আসসালামু আলাইকুম দর্শক, নোফেল একটা রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করে রসমালাই তৈরি করতে সময় লাগবে একদম কম, আর এভাবে তৈরি করলে মিষ্টিটা কিন্তু ভেতর থেকে একদম জুসি হবে আর এটা ভেঙে যাবে না বা চুপসেও যাবে না, খেতে হবে অনেক বেশি মজার। আজকে এই রসমালাইটা আমি কিভাবে পারফেক্টলি তৈরি করে নিয়েছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। রসমালাই তৈরি করার জন্য প্রথমেই একটা বড় সাইজের মুরগির ডিম একটু সময় নিয়ে ফেটিয়ে নিব। যখন এই ফেটাতে ফেটাতে ডিমটা কিছুটা সাদা রং হয়ে আসবে, ওই পর্যায়ে এটাকে আমি এক সাইডে রেখে দিব। নিয়ে নিব একটা মিক্সিং বল, আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। আর 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধের জন্য হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। আর সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আমি আজকে যে মেজারমেন্ট ফলো করে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি, এইভাবে ফলো করে আপনারা মিষ্টিটা তৈরি করে নেবেন, তাহলে আপনাদের মিষ্টিও কিন্তু একদম পারফেক্ট হবে। এখন একদম হাত দিয়ে ডলে ডলে ঘিয়ের সাথে গুঁড়া দুধ ভালো করে মিক্স করে নেব। এতে করে হবে কি, মিষ্টি থেকে দারুণ একটা স্মেল আসবে ঘিয়ের, এবং স্বাদ কিন্তু এটার বেড়ে যাবে। আমি একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর যেই পর্যায়ে এই গুঁড়া দুধ এভাবে হাতে মুঠো করা যাবে, আবার একটু চাপ দিলে ঝুরঝুর করে ভেঙে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে গুঁড়া দুধের সাথে ঘিটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা পুরাটাই এর মধ্যে দিয়ে দিব এবং একটা ডো তৈরি করে নিব। আর হ্যাঁ, অবশ্যই ডোটা কিন্তু একটু আঠালো করে তৈরি করতে হবে, একটু নরম করে, কারণ এটা রেস্টে রেখে দিলে আরও কিছুটা টাইট হয়ে যাবে এবং মিষ্টি তৈরি করার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এখন 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করব। আর মালাই তৈরি করার জন্য 1 লিটার ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, সাথে আরও 1/4 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এই পর্যায়ে এই দুধের সাথে আর কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি। এখন নেড়েচেড়ে মিক্স করে জাল করে নিতে হবে। যারা মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভার পছন্দ করেন তারা কিন্তু এখানে একটু এলাচ পাউডার ব্যবহার করতে পারেন। আমার সাধারণত ভালো লাগে না, তাই আমি কখনোই ব্যবহার করি না। যখন বলক চলে আসলো, ওই পর্যায়ে আমি এটাকে এক সাইডে ঢেকে রেখে দিয়ে ফিরে আসছি মিষ্টির ডোয়ের কাছে। এটা কিন্তু একদম মিষ্টি তৈরি করার জন্য পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট করে ডো নিয়ে তারপরে মিষ্টির বলগুলোকে তৈরি করে নিব। আপনারা লম্বা বা গোল যে কোনো শেপে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আমি একটু গোল করে তৈরি করব আজকে। আর এই মিষ্টির বলগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে এই বলের গায়ে কোনো ফাটল না থাকে। আমি কাছ থেকে একটা বল দেখিয়ে দিচ্ছি যে কতটা মসৃণ করে এই বলটা তৈরি করে নিতে হবে। এখন যেহেতু তৈরি করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও একবার বলক তুলে নিয়ে তারপরে আমি কিন্তু ব্যবহার করব। ঠান্ডা মালাইয়ের মধ্যে কিন্তু মিষ্টির বলগুলো দেওয়া যাবে না। যখন বলক চলে আসছে, ওই পর্যায়ে মিষ্টির বলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এখন এখানে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে তারপরে এটাকে রান্না করে নিতে হবে। মিষ্টির সবগুলো বল এর মধ্যে দিয়ে সাথে সাথে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মিডিয়াম ফ্লেমে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। খুব বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না বা জাল করার প্রয়োজনও হবে না। আর যখন নেড়ে দেওয়ার প্রয়োজন হবে তখন হাত দিয়ে আলতো করে কড়াইটাকে ধরে তারপরে নাড়িয়ে দিতে হবে। আর দুধ যখন ফুলে উঠে ঢাকনার দিকে চলে আসবে, ওই পর্যায়ে ঢাকনাটাকে একটু তুলে হাওয়াটা বের করে দিতে হবে। এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। যতবারই দুধ উপচে ঢাকনার দিকে চলে আসবে, ওই পর্যায়ে কিন্তু উপরে এভাবে জাগিয়ে তারপরে বাড়তি হাওয়াটাকে বের করে দিতে হবে, আর না হলে কিন্তু রসটা পড়ে যাবে। এইভাবে বারবার করে তারপরে প্রায় 3 মিনিটের মতো মিষ্টিটাকে জাল করে নিতে হবে। এর মধ্যে কিন্তু মিষ্টিটা ফুলে প্রায় ডাবলের মতো হয়ে যাবে। তো ঢাকনা লাগিয়ে ঢাকনার গায়ে যে ছিদ্রটা সেটাও কিন্তু বন্ধ করে দিলে আরও বেশি ভালো হয়। আমার প্রায় 3 মিনিট জাল করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে অ্যাড করে দিব চিনি। আর রসমালাইয়ের মধ্যে যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন ওই আন্দাজ করে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। আমি প্রায় 7 টেবিল চামচের মতো চিনি এখানে ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে একদম আলতো করে মিষ্টিটাকে একটু উল্টে পাল্টে তারপরে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তবে 2 মিনিটের বেশি জাল করে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু এই মিষ্টিটা বানাতে খুবই কম সময় লাগে। আমি
মাঝে মধ্যে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিব। আর খেয়াল রাখতে হবে যাতে নাড়াচাড়া করার সময় মিষ্টিটা কোনোভাবেই ভেঙে না যায়। মিষ্টিটা কিন্তু ফুলে প্রায় ডাবলের মতো হয়ে গিয়েছে, আর আমার 2 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামানোর পূর্বে জাস্ট 1 চা চামচের মতো ঘি ছড়িয়ে দিয়েছি, এতে করে এই মিষ্টি থেকে একটা রাজকীয় ফ্লেভার আসে। আমার মিষ্টিটা এখন তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে গরম গরম ঢেকে 6 ঘন্টা বা 5 ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে পরিবেশন করে নিব।